কখন জেনেছেন দিদি? কখন? ফেলে দিয়েছে জামাই বলছে। হ্যাঁ উনি বলছে জামাই ফেলে দিয়েছে, জামাই ফেলে দিয়েছে, জামাই ফেলে দিয়েছে বলে বলছে। হ্যাঁ ওনার স্ত্রী বলছে, ওনার মেয়েও বলছে ওই কথাটা। তা আমি তখন এখানে দাঁড়িয়ে বলছি আরও সব আছে, আমি বলি ফেলে দিয়েছে তো তোরা কি করছিলি? তখন ও ছেলেটা বেরিয়ে এসছে, বেরিয়ে হ্যাঁ জামাইটা এসে বলছে এই কি হয়েছে? আমি বলে একটা চড় দেবো ঠাঁটিয়ে। তুই কালকে ঢুকেছে, কাল ঢুকেছে, ওই আমার স্ত্রী বললো, ওনার স্ত্রী বললো। হ্যাঁ হ্যাঁ খাটে থেকে মেঝেতে ফেলে দিয়েছে বলেছে। হ্যাঁ ও বললো জামাই। হ্যাঁ না না, এ বাড়িতে থাকে না, মাঝে মাঝে আসে। এই 10 দিন বিয়ে হয়েছে মনে হয়। হ্যাঁ বেশি দিন নয়। না এখন ঢুকতো। আরে কাল কেন পেরাই ঢোকে ও, সেদিন ঘর বাড়ি পরিষ্কার করেছে। হ্যাঁ হ্যাঁ মাতাল। হ্যাঁ ওটা ছেলে, ছেলেটা তো কানা, ছেলেটা পাগল। আপনার কি নাম? ঝর্ণা মণ্ডল। আমরা একজন প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলাম। ইতিমধ্যেই এই পরিবারের দেখো গল্ফগ্রিন থানার অফিসার ইনচার্জ এবং যারা পুলিশের বাহিনী তারা ইতিমধ্যেই এসেছেন। ভেতর থেকে নমুনা সংগ্রহ দেখো, কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজারের ডিডির যারা অফিসার তারাও ইতিমধ্যে এসেছেন। বিভিন্ন নমুনা তারা এখান থেকে সংগ্রহ করেছেন। দেখো ফরেন্সিক সায়েন্টিফিক উইং, কলকাতা গোয়েন্দা পুলিশের সায়েন্টিফিক উইংয়ের যারা গোয়েন্দা তারা এসে ভেতরে ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া সেগুলো তারা গল্ফগ্রিনে করছেন। দিনে দুপুরে সকালবেলা আচমকাই পুলিশের কাছে খবর যায় এবং তারপর পুলিশ আধিকারিকরা আসেন। আসার পর যেটা জানা গেল, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে সম্ভবত ওই বৃদ্ধকে খুনি করা হয়েছে এবং এই খুনের ঘটনার পেছনে পরিবারের সদস্য কেউ আছেন সেই সম্ভাবনাই ক্রমশ জোরালো হচ্ছে। ছেলে এবং জামাই ওই বৃদ্ধের দুজনকেই আটক করে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন। কি কারণে খুন করা হলো, মোটিভ, সেটা এখনো পর্যন্ত অস্পষ্ট। গল্ফগ্রিন থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ঘটনা। আমি ভগবান শাহকে আবার বলবো দেখানোর জন্য, এই দেখো আমার সামনে দোতলা বাড়ি, এই বাড়ির মধ্যেই ওই বৃদ্ধ থাকতেন তার স্ত্রীকে নিয়ে। স্ত্রীও অসুস্থ অবস্থায় ছিলেন এবং আজকে সকালবেলা ওই বৃদ্ধকে তলায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ যেটা প্রাইমারিলি বলছে যে ফল ফ্রম হাইট, অর্থাৎ ওপর থেকে নিচে পড়লে যে ধরনের ইনজুরি মার্ক শরীরে থাকে সেই ধরনের ইনজুরি ছিল। তবে সেটা হোমিসাইডাল অর্থাৎ খুন বলেই প্রাথমিকভাবে তথ্য প্রমাণ সংগ্রহের পর তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। গল্ফগ্রিন থানা এবং লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দা তারা যৌথভাবে গোটা ঘটনা তদন্ত করছেন। গোটা ঘটনায় দুজনকে, তার মধ্যে একজন হচ্ছেন মৃতের মেয়ের হাজবেন্ড অর্থাৎ তার পরিবারেরই একজন সদস্য এবং আর একজন হচ্ছেন মৃতের ছেলে। দুজনকে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন।